আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমরা আজকে ছোটোখাটো একটা পিকনিক করতেছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এটা শুরুতে হাঁসের মাংস দেখাতেছি আপনাদেরকে। হাঁসের মাংস আমি 1-1.5 কেজি আছে আমার এখানে। পরে আমার এখানে আছে রসুন, এখানে আছে জিরার গুঁড়ি, গরম মশলা, ধনিয়ার গুঁড়ি, এখানে আমার আদা, এখানে কাঁচামরিচ, এখানে আমি একটা গরুর মশলা নিছি, পেঁয়াজ আছে আমার এখানে, টক দই আছে, আমি একটু টক দই দিব, ধনিয়া পাতা আছে। তো চলেন শুরু করা যাক। আমি তেল দিচ্ছি এখন, আমি একটু তেল দিতেছি, বাড়াই দিছি আমি, কারণ এটা যাতে আমরা সবাই মিলে খাবো, এই জন্য আমি একটু তেল বাড়া দিচ্ছি। হ্যাঁ, আমার তেলগুলা গরম হচ্ছে। আমি এখন দেখেন এই পরিমাণ পেঁয়াজ দিব, পেঁয়াজগুলো আমি কষাবো। আপনারা দেখতে থাকেন, আমার যেভাবে দেখানোর দরকার ছিল ওভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি না আমি। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, ভুল হইলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পেঁয়াজগুলো আমি কষাইতেছি, একটু লাল করতেছি। লাল করার পর আমি একটু মাংসগুলো ফ্রেশ থাকার জন্য আমি একটু টক দই দিব, তখন আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওর মাধ্যমে। ওই যে আমি ভিডিওতে বলছিলাম আমি একটু টক দই দিব মাংসগুলো পরিষ্কার থাকার জন্য। এই দেখেন আমি দিচ্ছি, পেঁয়াজগুলো আমার একটু লাল হয়ে গেছে। এরপরে আমি একটু আদা দিব, দেখতে থাকেন আপনার। আমার আদাটা ফ্রিজের তো, তাই আমি ফ্রিজের আদাটাই দিতেছি। এরপরে দিয়ে আমি দিব রসুন। হ্যাঁ, অবশ্যই আমি রসুন দিবার পরে একটু লাড়বো এগুলা। দেখেন আমি একটু লাড়তেছি, কারণ এগুলো একটু ইয়ে হতে হবে তো ফ্রিজের তো, তাই। এরপরে আমি একটু সর্ষে দিব। আমার পেঁয়াজ, আদা, রসুন এগুলোর কালারগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমি দিব জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, গরম মশলা।